প্রথম কথা হলো যখন আমরা বাজার থেকে বীজ আনবো, অনেকেই করে কি বীজ আনলে জার্মিনেশন হয় না। কিছু হয়েছে কি আমরা গুলার মধ্যে বীজ রাখি, আমার নিজেগুলো যেমন মনে করেন আমরা রাখছি হলো 89, রাখি 102, 103, মানে আধুনিক যে দাঁতগুলো আছে রাখার পর হয় কি আমরা গুলার মধ্যে থেকে ধানটা আয় না ঝাড়ি, ঝাড়ার পরে মাঝে মধ্যে রোদে শুকাই না শুকাই জাগে দিয়ে দিই। এই জায়গায় হয় কি আপনার 50% কম জায়গায় হলে আপনার নষ্ট হয়ে, কারণ আপনার জার্মিনেশন আসে না, মানে অঙ্কুরোদ্গমন হয় না, মানে যেটা গেরাই করেন না আপনারা, গেরায় না। কিন্তু সবচাইতে জরুরি হলো বীজ যখন আমরা আনবো, বীজ আনার পর হালকা রোদ্রের মধ্যে দিব। এটা কয় কি ঘুম ভাঙানো কয়, কি বলে ঘুম ভাঙানো। যখন আপনি ঘুম থেকে উঠবেন, ব্যাপারটা এরকম দাঁড়ালো যে হঠাৎ ঘুম থেকে উঠে দেখবেন মাথায় একটা চক্কর দেয়, কিন্তু এইটারে আপনি যখন গোলা থেকে বাই করলেন, ও তো ঘুমাইছিল, আপনি রেখে দিচ্ছিলেন না 6 মাস 7 মাস রেখে দিচ্ছেন আপনি, তাহলে ঘুমন্ত অবস্থায় রেখে দিচ্ছেন। রোদ্রের মধ্যে দিলে হয় কি ওই যে বীজের মধ্যে যেগুলা থাকে এগুলা করে কি আপনি আস্তে আস্তে শিথিল হয়ে যায়, একটু গরম পায়, ওম পাওয়ার পরে হয় কি আবার বীজের কার্যক্রম আবার বীজ ঠিক মতো শুরু করতে পারে। এর জন্য তাহলে আমরা কি করবো, প্রথম কাজ বীজ যেখান থেকে আনি আইনে আমরা আগে রোদ্রে শুকাবো। এটা আপনার সবজির বীজের ক্ষেত্রে কিন্তু সেম, সব বীজের সেম, কিন্তু কড়া রোদ্রে না, কিন্তু হালকা রোদ্রে শুকাবো, ঠিক আছে। ওকে, তাহলে বীজ আনার পর আমরা শুকাইলাম, শুকানোর পর সময় এটা আধা ঘন্টা হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, 2 ঘন্টা হইতে পারে, কিন্তু কড়া রোদ্রে না, হালকা রোদ্রে শুকাই দেবো, ঠিক আছে। তাহলে আসেন, প্রথমে আমরা একটা মগ নিলাম, কাছে এসে দেখাতে পারো, একটা মগ নিলাম, মগের ভিতরে আমরা নিব 1 লিটার পানি। এটা প্রথমে হলো বীজ শুকানোর পরে আমরা বীজ আনলাম, আপনাদের সামনে টানছি, আনার পরে 1 লিটার পানি দিলাম। ধরো হ্যাঁ ছায়া রাখতে হবে, একটু বলো তো। আমরা যে বীজটাতে রোদ্রে শুকাইছি, বীজ শোধানোর সময় আমরা সরাসরি রোদ্রে একটা চামিচ লাগবে, একটা কলম দেন, যে কোনো কিছু লাগবে, ঠান্ডা করে নিব, তারপরে আমরা পরের প্রক্রিয়াটা শুরু করব। তাহলে আমরা নিলাম কতটুকু পানি, 1 লিটার পানি। 1 লিটার পানির ভিতরে লাগে হলো 35 গ্রাম, 40 গ্রামও দিলেও সমস্যা নাই, কিন্তু বেশি দিলে তো অপচয় করে লাভ নাই, আমরা 40 গ্রামের মতো দিব, ঠিক আছে, অল্প একটু রেখে দিব। ইউরিয়া দেওয়ার কারণ কি জানেন, ইউরিয়া দিলে হয় কি ঘনত্ব বেড়ে যায় পানি। এটা আপনার পানির তো সাধারণ একটা ঘনত্ব আছে, পানির চেয়ে কিন্তু মধু কিন্তু বেশি ঘন, দুধও কিন্তু একটু বেশি ঘন, ঠিক আছে না। আপনার হলো পানিটা হলো এরকম, এখন যদি আমরা এটার মধ্যে ইউরিয়া দিলাম না, এখন এটার মধ্যে ঘনত্ব বেড়ে গেল না। এখন আমরা করবো কিন্তু আমরা যে বীজগুলো শুকাইলাম, এই যে বীজগুলো শুকাইছিলাম না, আপনি ইচ্ছা করলে 1 লিটার পানিতে 10 লিটার পানিতে 10 লিটার পানিতে 375 গ্রাম যদি দেই আমরা, মানে 400 গ্রামের মতো যদি ইউরিয়া দেই, মানে 375 গ্রামে যদি দেই বা 80 গ্রাম যদি দেই, এটার মধ্যে আমরা 10 কেজি পানি বীজটা বাছাই করতে পারি। এটা কিন্তু মূলত আমরা করতেছি কি বাছাই করতেছি, ঠিক আছে। মানে বীজটা শুকাইলাম, শুকানোর পরে না রাখলাম তো ছায়ার মধ্যে ঠান্ডা করলাম, ঠান্ডা করার পর আমরা হলো বীজটা এখন বাছাই করবো, যে এটার মধ্যে অনেক চিটা থাকে না, এইটা হলো বাছাই করার জন্য হলো মূলত কাজ। চিটাগুলা কিন্তু এখন 22 থাকবে, আপনারা কিন্তু এটা জানেন, এটা কিন্তু আপনারা 100% জানেন। অতএব কৃষিকাজ কিন্তু আমার চেয়ে ভালো আপনারা জানেন, ওটা আমার বলে লাভ নাই। কিন্তু আমার কথা হলো যেটা আমরা করি না, সাধারণত মেনটেন করি না, এটা হলো বেশ হয়। আপনি বসেন, ওই বসলে হইব কি সবাই দেখতে পারবো। এই যে দেখেন, এই দিকে দেখা একটু দেখছো, এই যে চিটাগুলো সব বাইসে উঠছে, দেখেন সবাই একটু দেখেন। আর পুষ্ট দানাগুলা কিন্তু সব নিচে, পুষ্ট দানাগুলো সব নিচে চলে গেছে, কিন্তু দেখেন এটা কিন্তু আমরা ইউরিয়াতে করি না, কিন্তু আমরা কি করি বালতির মধ্যে দিয়ে দেই বা ড্রামের ভিতর দিয়ে দেই, দিয়ে একটু নাড়া দেই বা নাড়া দেই আর না দেই যাই করি, আর দেই তো গুটা দেই। গুটা দেওয়ার পর কি করি আমরা, গুটা দেওয়ার পরে করি কি উঠাই ফেলি। কিন্তু ওই জায়গায় আপনার মিনিমাম সর্বনিম্ন হলো সব কিন্তু উঠে আসে না, এটার মধ্যে মোটামুটি সব উঠে আসছে। কি লিগে, কারণ নিচে পানিটা ঘন হওয়ার কারণে পাতলা গুলা নিচে থাকতে পারে না, উপর দিকে উঠে আসছে, এর জন্য বেশি উঠে আসছে এই জায়গা, ঠিক আছে। এইটা হলো শুধু পানি দিলে কিন্তু এত উঠবো না, শুধু পানি দিলে এত উঠবো না, এটার মধ্যে কিছু থাকে যায়। হ্যাঁ দেখেন এটার মধ্যে কিন্তু অল্প অল্প করে ধান আছে, এটা কিন্তু উঠে গেছে গা, কিন্তু আমাদের কিন্তু ওই নরমাল পানিতে দিলে কিন্তু অল্প অল্প ধানগুলো উঠে আসবো না, কথা বুঝতে পারছেন। তাহলে আমরা এই পর্যন্ত আগে বীজ, এটা কিন্তু দেখছেন কি আনছি,
কার্বন ডাইজিম মানে হলো এটা হলো ছত্রাকনাশক। এখন এটা বীজ শোধনটা কেন করব, এটা প্রথমে একটা বলে নিই আগে, কেন আমরা বীজ শোধন করব। সেটা যে কোনো বীজ হইতে পারে, লাউ কন, ধনিয়া পাতা কন, যে কোনো বীজ। এটা বীজ শোধন করার একটা কারণ হলো কি, আপনার বীজ শোধন করলে হয় কি, যেমন ধানের কথা প্রথমে আগে বলি, ধানের মধ্যে হয় কি আপনার ব্লাস্ট রোগটা হয় না। ব্লাস্ট কোনটা বুঝছেন তো, ধানের পাতার ভিতরে ফুটফুট সিট 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 যে দাগগুলা হয়, দেখবেন পাতা পুরা জায়গা, ধান মাঝে মধ্যে যেমন নেক ব্লাস্ট যদি হয় এই করের থেকে ভাঙ্গা জায়গা, পুরা ক্ষেত একদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। এই সমস্যাগুলা বাঁচার জন্য আমরা বীজ শোধন করবো, এগুলো ধানের ক্ষেত্রে বলতেছি। আর যদি আমরা সবজির ক্ষেত্রে যাই, সবজির ক্ষেত্রে মধ্যে আপনার পচার জনিত কোনো সমস্যা থাকে, ওই বীজটা ওখান থেকে নিলাম, গাছের গোড়াটা কিন্তু পচে গেছিল বা যে কোনো ব্লাস্টে অ্যাটাক করছিল, অ্যানথ্রাক্সে অ্যাটাক করছিল, যে কোনো কিছুতে অ্যাটাক করতে পারে, ওই বীজের মধ্যে চলে যায়। যদি আমরা বীজটা শোধন করে নেই, তাহলে ওখান থেকে 80% কমে যায়, পরবর্তীতে যাতে আক্রমণ না হওয়ার পরিমাণ 80% কমে যায়। ঠিক আছে, এর জন্য বীজ শোধন করবো। তাহলে আমরা নিলাম হলো ইউরিয়া। এখন একটু কেউ একটু কষ্ট করে পানি নিয়ে আসেন, 1 লিটার পানি। বাসা কার এই জায়গায় জান, একটু 1 লিটার পানি নিয়ে আসেন। তাইলে আমরা বীজ শোধন করা শেষ। যেমন সবজি চারা লাগালে খেতে পোড়া পয়সা যায়, কিন্তু 70% রোধ করা যায় শুধু বীজ শোধন করে। এই যে বীজ শোধন করে, কারণ হলো পচে জায়গা। হ্যাঁ, এটা হলো শীতের জন্য। যখন নিচে ফসল ছিল, শীত পড়ছিল, পাতা মাঝখানে হলুদ হয়ে গেছে, এটা বহুত অনেক জমিতে। কিন্তু এখন নতুন যে পাতা, আচ্ছা এই বিষয়ে পরে কথা, একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে আসেন, কারণ ইউরিয়া আছে তো।